সানরাইজ দেখতে যাচ্ছি আমি আর এসকে দৌড়ে দৌড়ে, কিন্তু আমার পিছনে দেখে তো মনে হয় সানরাইজ হয়ে গেছে ওনার গাড়ি লাইট। ও কি হাওয়া, কি লাগছে সকালে। লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, এই যে এটা হচ্ছে কন্যাকুমারীর বিচ, সমুদ্র। এটা হচ্ছে কালকের চার্চটা দূরে দেখা যাচ্ছে যেখানে আমরা যাচ্ছিলাম। এইদিকে হচ্ছে বিবেকানন্দ মেমোরিয়াল। কি ভিড়, কি ভিড়, তার মধ্যে এত হাওয়া। জানি না আওয়াজ আসছে কিনা, নাহলে আমি ভয়েস ওভার দেবো এই জায়গাতে। তারপর তো মাইক আনিনি। সানরাইজ হয়নি এখনো, লাস্ট পয়েন্ট। আমরা যাচ্ছি বিবেকানন্দ ফেরিঘাটে। আমাদের 8:30 থেকে 9টার বুকিং ছিল, এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। দেখি ধরতে পারি কিনা, আমাদের অনলাইনে বুকিং করা আছে, তো আই হোপ ধরতে পারো। প্রচুর ভিড়, আগে প্রচুর ভিড়, এত ভিড় এখানে। কিন্তু অনলাইনে একটা ভালো যে প্রায়োরিটি লাইন বগেরা আছে, দেখি আমরা ধরতে পারি কিনা কি বলে। অনলাইন টিকিট বলে আমরা পুরো প্রায়োরিটি দিয়ে যাচ্ছি। এখানে প্রচুর ভিড়, এদিকেও ভিড়। যেটা 300-এর টিকিট, আমরা আগের থেকে যেটা বুকিং করেছি তাদের জন্য আলাদা করে এখানে জায়গা করা আছে। আমাদের কোনো কিছু মানে টাইমই লাগলো না, 2 মিনিটে ঢুকে গেলাম। এই যে স্পেশাল এন্ট্রি টিকিট, এই যে এখান থেকে ঢুকতে হবে। হ্যাঁ, 5 জন আমরা ঢুকে যাচ্ছি। চেক করে নিল, একদম টাইমে এসছি না। 9টা বাজছে জাস্ট। দারুণ, এখন যে উঠবো ফেরিতে, আর টেনশন নেই, আমার টিকিট কেটে নিয়েছে। এইদিকে বিবেকানন্দ রক মেমোরিয়াল আর একটা স্ট্যাচু, আর এইদিকে হচ্ছে বোট, আমাদের ফেরি, যেটা ফেরি যাওয়ার লাইন। এই যে উঠছি বোটের মধ্যে, ফেরিতে আর কি, পুরো ভাগাভাগি একদম, দৌড়াদৌড়ি করে উঠতে হচ্ছে, কোনো লাইন বা কিছু নেই। জায়গাতে বসে পড়েছি মোটামুটি। এখন ছাড়বে বোট, এই যে বোটের সামনের ভিউ। এখানে প্রচুর লোক, প্রচুর ছেড়ে দিয়েছে আমাদের বোট। ক্যামেরাটা না থাকলে খুব রাফ এখানে। বোট পুরো নড়ছে, জলের অবস্থা খুবই খারাপ। কি ভিড় বোটে, কি ভিড়, পুরো প্যাক। আর ঢেউয়ের সাইজ অনেক বেশি এখানে। পৌঁছেই গেছি প্রায়।
যা হাওয়া, পুরো ডেঞ্জার অবস্থা, ডেঞ্জার অবস্থা পুরো বোটে। এই যে পৌঁছে গেছে, এই যে বিবেকানন্দ রক, এই যে এই যে, আর এইদিকে ব্রিজ। পৌঁছে গেছি, বোট এখন পার্ক হবে এই জায়গাটায়। এই যে বিবেকানন্দ রক, অনলাইন দর্শন কুপন 30 রুপিস। রক আর অল আর ইকুয়াল, এন্ট্রি অন দ্য রকের জন্য ইকুয়াল। এখানে আবার লাইন দিয়ে টিকিট কাটতে হবে। একবারে টিকিট এখানে কি একবারে কোথাও কাটে না, 4 জায়গায় টিকিট কাটতে লাগে। ঠিক আছে, কিছু বলার নেই। এখানে আবার টিকিট কাটতে হবে, তারপরে ভেতরে গিয়ে দেখতে লাগবে। ঢুকে পড়লাম বিবেকানন্দ রকে টিকিট কেটে, আবার মানে দর্শনের টিকিট কেটে। এই উপরে এসে যা ভিউ, এই ভিউটা অসাধারণ পুরো। এটা বে অফ বেঙ্গলের সাইড, ইন্ডিয়ান ওশান আর অ্যারাবিয়ান সি তিনটে মিক্স হচ্ছে। আর পিছনে কন্যাকুমারী শহরটা, আর এই দিকে হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়ালটা। এটার ভেতরে যেতে হবে। অসাধারণ, এই ভিউটাই অসাধারণ। এই রোদ, তার মধ্যে এই সবুজ, একদম সবুজ জল। আমি আর নীলাদ্রি বসে আছি এই যে বিবেকানন্দ রক মেমোরিয়ালের নিচে। যা হাওয়া, এখানে দাঁড়িয়ে থাকা মুশকিল, পুরো স্বর্গ। এটা ধরে ধরে বসে থাকতে হচ্ছে। আর এখান থেকে ভিউ এই দেখো, ও পুরো কন্যাকুমারী শহরটা যা লাগছে এখান থেকে। বাঁদিকে যে মূর্তিটা, আর বাঁদিকে দূরে হচ্ছে অ্যারেবিয়ান সি। পুরো নীল আর সবুজের যে মিশ্রণটা পুরো ভালো করে আইডেন্টিফাই করা যাচ্ছে। অসাধারণ লাগছে। আর এখানে নিচে একটা ডাইরেকশন বোর্ড আছে, ওখানে লেখা আছে হচ্ছে এই দিকটা হচ্ছে নর্থ, এই দিকটা, আর এই তার অপোজিটে সাউথ। বেসিক্যালি এটা আমরা আছি এখন সাউথ ওয়েস্টের দিকে, নর্থ ওয়েস্টের দিকে। এটা সোজা নর্থ ওয়েস্ট। দারুণ। বিবেকানন্দ রক দেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে এই মূর্তিটার দিকে। এটা একটা রাজার মূর্তি। এই ব্রিজটা দিয়ে যেতে হচ্ছে। এই ব্রিজটা দিয়ে গিয়ে ওই সামনে মূর্তিটার ওপরে ওঠা যায়। বিবেকানন্দ রকের ভেতরে ঢুকলাম, আর এটা জানতে পারলাম যে 1892-তে স্বামী বিবেকানন্দ 25, 26 এবং 27 ডিসেম্বর এই রকের উপরে 3 দিন ধ্যান করেছিলেন, আর তার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়েছিল। আর আমরাও খুব লাকি যে আজকে 25 ডিসেম্বর, আর আমরা এই দিনেই আজকে এখানে আছি। খুবই ভালো লাগলো এই জিনিসটা। এখন এই স্ট্যাচুটা, এই স্কালচারটা দেখে আমরা যেই ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে পিছনে স্ট্যাচুটা অবধি, সেই ব্রিজটা গ্লাস ব্রিজ। ব্রিজটার নিচেটা পুরো দেখা যাচ্ছে, এই যে পুরো পাথর সমুদ্র, এই যে পুরো ডিপ। এই যে ভয় ভয় লাগছে নিচেটা দেখে। নিচেটা পুরো একদম ডাউন। এই যে গ্লাস ব্রিজ পুরো দারুণ লাগছে। এখন গ্লাস ব্রিজ আমি প্রথম দেখলাম, আর হাওয়াটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এই ওয়েদারে তো ভালোই লাগছে হাওয়াটা।
এই স্ট্যাচুটা হচ্ছে স্ট্যাচু অফ উইজডম, এখানে লেখা আছে। এটার ভিতরে যাচ্ছি, আমি জানি না এটার ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড কিনা। এটা হয়েছে থিরুভল্লাভার স্ট্যাচু, স্ট্যাচু অফ উইজডম। বেশ উঁচু স্ট্যাচুটা, এই যেখানে লেখা আছে। প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল হলে একটু চেক করে নিন। এই যে ওয়ে টু থিরুভল্লুভার স্ট্যাচু, যাই না। আমরা উপরে আসলাম, এই স্ট্যাচু অফ উইজডমের বেসে দাঁড়িয়ে আছি। বিশাল উঁচু উইজডম, বিশাল উঁচু এই স্ট্যাচুটা, এটা বেস। আর মেন জিনিস হচ্ছে এটার এদিক থেকে যা ভিউ পুরো কন্যাকুমারী শহরটার, অসাধারণ। আর যা হাওয়া, সবুজ জল, আর ভিউটা অসাধারণ লাগছে। আমরা এখন ফিরছি বোটের দিকে যাচ্ছি। তো জলের স্রোত কি, ঢেউয়ের সাইজ কি, দারুণ লাগছে। সবুজ জল, সাদা ফেনা হয়ে আছে, পুরো পাথরে যে বাড়ি খাচ্ছে, এক একটা ফোর্সই আলাদা। কোভালাম, এখন বিচের দিকে যাচ্ছি। কোভালামটা এখান থেকে পুরো সমুদ্রের ভিউটাও আসছে। ওফ, লাইট হাউস বিচ যেটা খুব ফেমাস কোভালামে, ওটাতেই যাচ্ছি। দূর থেকে দুটো জাহাজও দেখতে পাচ্ছি। এখন এখন কোভালামটা ডাইরেকশনটা হচ্ছে, আমরা কন্যাকুমারী থেকে টুয়ার্ডস ত্রিবেন্দ্রম যাচ্ছি। নাইট স্টে আমাদের ওখানেই। ত্রিবেন্দ্রমের জাস্ট 10 to 15 কিলোমিটার আগে একটা লেফট আছে, ওই লেফটটা নিলেই কোভালাম, ওই লেফটটা নিলেই কোভালাম, 3 কিলোমিটার। দেখি বিচটার নাম খুব শুনেছি, ইন্টারন্যাশনাল বিচ নাকি, দেখি কেমন লাগে। চলে এসছি বিচে, এই যে বিচ। বাপরে, বালি পুরা গরম, এই ডান দিকে পাহাড়ের ক্লিফ, আর এইটা হচ্ছে বিচ, সে ফেমাস কোভালাম বিচ। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, এত ভিড়, প্রথম জল লাগালাম পায়, ইয়ে প্রচুর ভিড়, মানুষে গিজগিজ করছে, গিজগিজ করছে। এই যে সমুদ্রের জল লেগে গেল, এই যে ঢেউ আসছে, ঢেউ আসছে। অসাধারণ, অসাধারণ। আমরা নামবো জলে, এই যে ঢেউ, আমরা নামবো জলে একটু পরে। অসাধারণ লাগছে, পুরো পুরো বিচের ভিউটা আছে। প্রচুর ভিড়ও আছে, কিন্তু এনজয় করবো আমরা, পুরো এনজয় করবো এখানে এখন।
নেক্সট বিচে চলে এসছে, এটা হচ্ছে লাইট হাউস বিচ। এই যে পিছনে লাইট হাউস দেখা যাচ্ছে, এটা তো প্রচুর ভিড়, প্রচুর ভিড় এটাতে। লাইট হাউসের কি ভিড়, বাপরে বাপ, পুরো একদম ভর্তি লোক। কিন্তু যা লাইট হাউসের সৌন্দর্য, ও অসাধারণ লাগছে লাইট হাউসটা। এই সমুদ্রের জল, ফুল ফান, একদম ফুল ফান এখানে। চকচকা নীল জল, লোকজন একটু বেশি আছে, কিন্তু 25 ডিসেম্বর এটা হবেই, কিছু করার নেই। অসাধারণ ভিউ লাইট হাউসে। এই যে লাইট হাউসের কাছে চলে এসেছি, আরও ভালো ফটো তুলবো আবার লাইট হাউসে, ভিড়টা কাটিয়ে একটু জলে গিয়ে। তুই সাগনিক কেমন? ভাই কোভালাম বিচ, লেটস গো। আমি তো আগের থেকে বেশি হয়ে গেছি। এই দুটো চেয়ার আমরা নিয়ে নিয়েছি 2 ঘন্টার জন্য 400 টাকায়। এখানে আমরা বসবো, এই যে বিচে আমরা নামবো সমুদ্রে, আর এখানে স্নান করব। দারুণ, অসাধারণ। পিছনে ক্যাফে আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে, দারুণ দারুণ এনভায়রনমেন্ট। এই জায়গাটাতে ভিড়টা পাতলাও হয়ে গেছে, দারুণ। ও ও বাপরে, বাপরে, বড় বড় ঢেউ ভাই, ভালোই পায়। জল একদম পরিষ্কার চকচকা জল। এই যে ঢেউ, ভালো ঢেউ। এই যে লাইট হাউস দেখা যাচ্ছে এখান থেকে। অসম্ভব সুন্দর ঢেউ আসছে, ভালো ডিপ এই জায়গাটায়। পুরো কোমর জল অবধি চলে এসেছি। এই যে ঢেউ আসছে, এই যে পুরো বুক অব্দি জল। এই যে আরেকটা ঢেউ আসছে, আরেকটা ঢেউ আসছে। ও নাইস, পুরো মজা। কোভালাম ইজ ফান। এই একটা বড় ঢেউ আসছে। আমরা অসম্ভব ভালো ভালো এনজয় করে কোভালাম বিচ থেকে এখন যাচ্ছি ত্রিভেন্দ্রমের পথে। মানে এত সুন্দর বিচ, মানে আমার জীবনের প্রথম। এখানে লাইট হাউসের লাইট দেখা যাচ্ছে, লাইট হাউস পুরো রাত হয়ে গেছে, পুরো সানসেটটা কাটালাম এখানে। আর এই যে পুরো এক একটা সব রেস্টুরেন্ট ক্যাফেস দিয়ে ভরা, আর পুরো আলোতে আলোময় এই রাস্তাটা। এটা হচ্ছে পুরো বিচ রোডটাই অসাধারণ। আর সমুদ্রের ঢেউ তো ননস্টপ আসছে, তো আসছেই। দারুণ দারুণ একটা সময় কাটালাম। এখন যাচ্ছি আমরা ত্রিভেন্দ্রমের পথে, ওখানেই নাইট স্টে করবো। একটু শহরে যাব ঘুরে নাইট স্টে করবো। কালকে যাব আমরা পদ্মনামী স্বামী টেম্পল, ওটা খুব শুনেছি খুব ভালো আর জাগ্রত, দেখি খুব ভালো। বাট এখন আমরা ওটাই
যে কোভালাম বিচ যে এত সুন্দর, আমি অনেক শুনেছিলাম, কিন্তু নিজে এক্সপিরিয়েন্স করে আরও অনেক ভালো লাগলো। মাছ টাছ সব পাওয়া যাচ্ছে, ক্যাফেগুলো একদম দারুণ। আর এই যে লাইট হাউসের লাইট, সবকিছু ভিডিও করার জন্য আমরা এখন কোভালাম থেকে ত্রিভেন্দ্রম চলে এসেছি। এখন কাছেই ছিল, 18 কিলোমিটারের ডিস্টেন্স ছিল। এখন আমি ত্রিভেন্দ্রমে booking.com থেকে একটা গেস্ট হাউস বুক করেছিলাম, সেটার নাম হচ্ছে এইটা, রামস গেস্ট হাউস দ্য ভ্যালি রুমস। এখন কীরকম হয়, নর্মাল গেস্ট হাউসেস বা হোটেলস যেরকম হয়, এটা একটু ডিফারেন্ট। এটা আসলে একজনের বাড়িটাকে ও গেস্ট হাউস বানিয়েছে। একজন বয়স্ক লোক আছেন, খুব ভদ্র বয়স্ক লোক, উনি এটাকে হ্যান্ডেল করেন। আমি একটু দেখাচ্ছি, দুটো রুম আমরা নিয়েছি কেমন। এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স রামস গেস্ট হাউসের। এই যে রামস গেস্ট হাউস দ্য ভ্যালি, এখানে ডান দিকে রিসেপশন, এই বাঁ দিকে একটা স্টার্টিংয়ে আমাদের একটা রুম দিয়েছে। এই রুমটা হচ্ছে ডাবল বেড, এইটাতে একটা ডাবল বেড আছে, বিছানা আছে, ওনাদের নিজস্ব ফটোও আছে এখানে। আর ডেকোরেশনটা কত সুন্দর, ডেকোরেটটা খুব ভালো করে করেছে। ফ্যান, টিভি, এসি এগুলো সবই আছে। তারপরে নেক্সট হচ্ছে এই যে এখানে নর্মাল ফ্রিজ আছে, একটা অ্যাকোয়াগার্ড আছে। আর নেক্সট রুমটা হচ্ছে এই রুমটা, এটা একটা ট্রিপল বেড রুম। এখানেও এসি, টিভি আছে, এখানেও ওই ডেকোরেশনটা সেমই, অন্যরকম। এই গেস্ট হাউসটা অন্যরকম, ইটস নট নর্মাল যেরকম হয় ওরকম না, ভালো লাগছে, একটু অন্যরকম। এটার অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কেউ যদি চায় বুক করতে তো এখান থেকে বুক করতে পারে। আর আজকে আমাদের রাতের প্ল্যান হচ্ছে আমরা একটু ত্রিভেন্দ্রম এক্সপ্লোর করব, আর কালকে আমরা পদ্মনাভী স্বামী টেম্পল যাব। তো এই ব্লগে আর কিছু নেই দেখানোর মতন, তো ওটাই। গুড নাইট অ্যান্ড বাই সবাইকে। নেক্সট ব্লগে আবার দেখা হবে আমাদের নেক্সট অ্যাডভেঞ্চার, যেটা হচ্ছে ত্রিভেন্দ্রম অ্যান্ড ভার্কালার জার্নি নিয়ে। থ্যাংক ইউ, বাই বাই।